মাছ কাটার পর আইস আর পটকা, যেগুলোকে আমরা সাধারণত আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেই, অথচ এই ফেলে দেয়া অংশই এখন শরীয়তপুরের ৩ পরিবারের কাছে হয়ে উঠেছে আয়ের উৎস। কোনো বাড়তি খরচ ছাড়াই বছরে প্রায় ২ লাখ টাকা আয় করছেন তারা। পুকুর কিংবা নদী থেকে মাছ নিয়ে জেলেরা আসেন শরীয়তপুরের পালং মাছ বাজারে। রুই, কাতল সহ বড় মাছগুলো বাজারেই কেটে বিক্রি করা হয়। আর মাছ কাটার পর পড়ে থাকা আইস ও পটকা সংগ্রহ করেন সদর উপজেলার বেপারীপাড়া এলাকার গিয়াসউদ্দিন, মুহিবুল ও আলাউদ্দিনের পরিবার। যখন ফেলাই দিত তখন এনজিও থেকে আমাকে পরামর্শ দেওয়ার পরে আমরা আর ফেলাই নিয়ে না ফেলাই আমরা বাসায় নিয়ে আসি, সুন্দর করে উনি ধুইয়া আমার পরিবার ধুইয়া সুন্দর করে পটকা এবং সাইজটা এরা শুকায়। ২-৩ দিন লাগে শুকাইতে, ২-৩টা রোদ লাগে। শুকার পরে আমরা বস্তা করে রাখি, ঢাকা থেকে পাঠিয়ে আসে, এরা নিয়ে যায়। সংগ্রহ করা আইস, পটকা ধুয়ে রোদে শুকিয়ে বস্তায় সংরক্ষণ করা হয়, আর এভাবেই ফেলে দেয়া বর্জ্য হয়ে ওঠে বিক্রিযোগ্য পণ্য। এগুলো আমার স্বামী মাছ কাটে, মাছের আঁশ, মাছের পটকা ওগুলো আনে, ওগুলো আমরা ধুয়ে ভালো করে ধুয়ে 2-3 দিন লাগে রোদ্রে শুকাইতে, আসে ওগুলো আমরা বিক্রি করি। 3টা পরিবার আছে, এই 3 পরিবার আইসটা শুকায় প্রায় বছরে আমাদের 3 পরিবার মিলে প্রায় 2 লক্ষ টাকা আয় আছে। শুধু স্থানীয় বাজারেই নয়, প্রক্রিয়াজাত এসব আইস ও পটকার চাহিদা রয়েছে বিদেশেও। এই মাছের আঁশ অর্থাৎ স্কেল যেটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের শিল্পে ব্যবহৃত হয়, যেমন প্রসাধনী শিল্পে লিপস্টিক, নেল পলিশের চাকচিক্যতার জন্য ব্যবহৃত হয়। এন্টি এজিং ক্রিম হিসাবে মাছের আঁশের ভিতরে যে কোলাজেন এবং জিলটিন থাকে সেটা ব্যবহৃত হয়। এটাতে আবার ফুড সাপ্লিমেন্টও তৈরি করা হয়। এর পাশাপাশি ঔষধ ছিল, যেমন ক্যাপসুলের কাবার, ব্যথানাশক ওষুধ তৈরিতে এই মাছের আঁশ ব্যবহৃত হয়। এর পাশাপাশি বায়োপ্লাস্টিক তৈরির যে একটা নতুন আইডিয়া ওয়ার্ল্ডে এসেছে, এটাও কিন্তু মাছের আঁশ দিয়ে তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে। আমাদের শরীয়তপুর সদরে কিছু মানুষ কিন্তু মাছের আঁশ কিন্তু ব্যবহার করে, তারা বিভিন্ন জায়গায় শুকিয়ে বিক্রি করে, এতে কিন্তু তারা ভালো একটা উপার্জন করে। পাশাপাশি আমরা যদি আমাদের দেশে 52 লক্ষ মেট্রিক টন মাছের উৎপাদন হয়, এই মাছের উৎপাদন করা আঁশ যদি আমরা বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ধরনের শিল্পে ব্যবহার করতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধির পাশাপাশি আমাদের যে ফরেন যে একটা এক্সপোর্ট, এটা কিন্তু আমরা অর্জন করতে পারি। যে আইস আর পটকা ছিল একসময় নিছক আবর্জনা, আজ সেটি বদলে দিয়েছে 3 পরিবারের জীবনের গল্প। শরীয়তপুরের এই উদ্যোগ যেন মনে করিয়ে দেয়, অযত্নে পড়ে থাকা বর্জ্য হতে পারে কারো স্বপ্ন পূরণের হাতিয়ার।